নাম সিয়াম। আমি আজকে 5টি পরীক্ষা শেষ করেছি। আমি 5 দিন লেখাপড়া করি। আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ইউনি স্যার আর অনেকে। আমি দেশবাসীর সহযোগিতা চাই, আমি আরো বেশি করে পড়াশোনা করতে পারি এবং আমাদের ইউনি স্যার আমার পড়াশোনা দায়িত্ব, আমার মন পড়ে গেছে। আর আমি আর একটা আমার শেষ পরীক্ষা আছে। শ্যামের মা জেষ্ণা বেগম। আমার ছেলে দুরা শ্যামের হাত নাই, সেই পাও দিয়ে লাগতেছে, তার জন্য আমার খুব আছে ভালো লাগতেছে। এখনো সাহায্য করছে, ওর লেখাপড়া খুব ভালো লাগছে, আমার বুকটা ভরে গেছে। আমি সিএমকে ছোট থেকে 1 থেকেই ওর স্কুলে আমি নিছি। নেওয়ার পরে ওর বাবা মা ওরকে পড়াশোনা বাদ দেওয়া হয়, 3য় শ্রেণীতে যায় বাদ দেওয়া হয়। তখন আমি 3য় শ্রেণী কিছুদিন বাদ থাকার পরে আমি ওর দায়িত্ব নেই, লেখাপড়া, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদে কিছু দায়িত্ব নেই। এখন ও পা দিয়ে পিএইচসি পরীক্ষা দিতেছে, ওর পাশে সকলে দাঁড়াইছে, টিএনও স্যার দাঁড়াইছে, দেখে আমার খুব ভালো লাগলো। আমি পিএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে চাবারকোটা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সিয়াম আহমেদ নামে একটা ছেলেকে দেখতে পাই। সে হলো এমনিতে 2টা হাতি অকেজু, হাতে কিছু করতে পারে না, অল্প একটু মাংস এখানে জমে আছে, হাত অকেজু। কিন্তু সে অন্য সাধারণ ছাত্রছাত্রীদের মতো পা দিয়ে তাদের মতো করে লিখছে এবং কন্টিনিউয়াস লিখেই যাচ্ছে। তার লেখার গতি এবং জানার পরিধি আমার কাছে মনে হয়েছে সুন্দরজনক। তাৎক্ষণিকভাবে এই অবস্থাটা দেখে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি নিজেও। আমরা সবসময় অজুহাত দেই, ওর 2টা হাতি নাই, তারপরও তারা সে পা দিয়ে কিন্তু লিখে চলেছে। তো এই জন্য আমি সার্বিকভাবে আমি চাচ্ছি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের তরফ থেকে আমি তার পাশে আছি। তার যে কোনো লেখাপড়া বিষয়ে খরচ বা অন্য সবকিছু বিষয়ে আমরা দেখভাল করব। এ বিষয়ে তার মায়ের সাথেও কথা হয়। তার মা বলে যে আসলে আর্থিক অসঙ্গতির জন্য তারা তার বাচ্চাটাকে পড়াশোনা করাইতে পারতেছে না, পড়াশোনার বাইরে নিয়ে যাবে। আমি বললাম যে পড়াশোনা কন্টিনিউ করেন যতদিন আমি আসি উপজেলায়, এবং উপজেলা প্রশাসন তরফ থেকে এবং উপজেলা পরিষদ এ বিষয়ে সার্বিক ব্যবস্থা নেন।